আসসালামু আলাইকুম। আপনি অল্প পুঁজিতে কবুতরের খামার দিয়ে সেখান থেকে প্রতি মাসে আয় করতে পারেন। একটা কবুতরের খামার দিতে সেখানে কিন্তু আপনার বেশি অঙ্কের টাকার প্রয়োজন নেই, কারণ প্রতি জোড়া কবুতরের দাম আপনার কাছ থেকে 800 থেকে সর্বোচ্চ 1200-1500 টাকা পর্যন্ত নেবে। আর যদি ভালো জাতের হয় সেক্ষেত্রে সেই হিসাবটা কিন্তু একটু আলাদা। আর আমরা সবসময় দেশীয় জাতটা নিয়ে কাজ করব সবসময়, কারণ আমরা এখানে শিখতেছি। আমাদের প্রথম হচ্ছে শিখার বিষয়। যারা আমরা নতুন করে কবুতরের খামার করতে চাচ্ছি, আমরা কিন্তু নতুন, আমাদের এখানে কিন্তু অনেক কিছু শিখতে হবে, তারপরে আমরা বড় পরিসরে করব। তা না হলে একবারেই যখন আমরা এখানে বড় পরিসরে ইনভেস্ট করে ফেলবো, আমরা কিন্তু লজের সম্মুখীন হয়ে যাব। আর এই কবুতরের খামার করতে কিন্তু প্রথমত আপনার বেশি অঙ্কের টাকার প্রয়োজন হয় না। সর্বোচ্চ আপনি যদি প্রথমত 5 থেকে 10 জোড়া কবুতর পালন করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যদি 1000 টাকা করে নেন, তাহলে কিন্তু আপনার 10,000 টাকার প্রয়োজন। আর যদি আপনি 5 জোড়া কবুতর দিয়ে শুরু করেন, তাহলে আপনার 5,000 টাকার প্রয়োজন। একটা অসুস্থ কবুতরের বাচ্চাকে বর্তমানে আমি খাওয়াচ্ছি, কারণ আমি এসে দেখলাম এই কবুতরের বাচ্চাটি একটু দুর্বল, এখনো পর্যন্ত তাদের চোখ ফুটেনি, তারা দেখতে পাচ্ছে না। আর আমার মনে হচ্ছে এই বাচ্চাটাকে তার মা একটু কম যত্ন করে বা কম খাওয়ায়, এই কারণে এই কবুতরের বাচ্চাটি একটু দুর্বল। এরকম হওয়ার মূল কারণ হচ্ছে কবুতর কিন্তু একসাথে দুইটা ডিম দেয় না, প্রথমে একটা ডিম দেয় এবং কিছুদিন পরে কিন্তু আর একটা ডিম দেয়। এই মাঝখানের তফাতের কারণে কিন্তু একটা ডিম বেশি পরিমাণে তা পাচ্ছে আর একটা ডিম কম পরিমাণে তা পাচ্ছে। এই কারণে একটা কবুতরের বাচ্চা পরে ফুটে এবং সেই কবুতরের বাচ্চাটির কম যত্ন হয়। এটাই হচ্ছে দুর্বল কবুতরের বাচ্চা। এই দুর্বল কবুতরের বাচ্চার জন্য আমাদের এক্সট্রাভাবে যত্ন নিতে হবে, তাদেরকে খাওয়াইতে হবে এক্সট্রাভাবে, তাহলে সেই কবুতরের বাচ্চাটি সুস্থ থাকবে এবং আমরা সেখান থেকে একজোড়া কবুতরের বাচ্চা পাবো। এই কবুতরের বাসাটিতে শুধুমাত্র একটি কবুতরের বাচ্চা আছে, আর অন্য কবুতরের বাচ্চাটি দুর্বল ছিল এবং সেই কবুতরের বাচ্চাটি মরে গেছে। আজকে যখন আমি খামারে প্রবেশ করি তখন দেখি কবুতরের বাচ্চাটি আর নেই, মারা গেছে। মূলত আমরা যখন প্রতিদিন কবুতরের খামার ভিজিট করব, তখন আমরা ভালোভাবেই দেখতে পারবো কোন কবুতরের বাচ্চার সমস্যা, কোন কবুতরটির সমস্যা, কোন কবুতরটি অসুস্থ, এগুলো আমরা সবগুলো পর্যবেক্ষণ করতে পারবো। তখন আমরা খুব সহজেই এটির প্রতিকার করতে পারবো। আমি কবুতরের খামার শুরু করেছি মোট 15 জোড়া কবুতর দিয়ে। এর মাঝখানে কিছু কবুতর উড়ে গিয়েছিল, সেগুলো বাদে আমি আবার সেগুলোকে জোড়া করে দিয়েছিলাম। এই কারণে এখনো পর্যন্ত আমার এখানে প্রায় 15 জোড়া কবুতর আছে এবং 15 জোড়া কবুতরের মধ্যে আমাকে প্রতি মাসে 10 জোড়া কবুতর ডিম দেয় এবং বাচ্চা দেয়। আমার এই 15 জোড়া কবুতরের 40 দিনের খাদ্যের খরচ হয় আপনার 1000 থেকে 1500 টাকা এবং আমি প্রতি 40 দিন পর পর কবুতরের বাচ্চা বিক্রি করি 3400 থেকে 3800 টাকা। আমি কিন্তু মাঝখানে প্রায় 2500-2600 টাকার মতো লাভ করি এবং প্রতি মাসে কিন্তু এটা একটা আপনার আলাদা প্রফিট। যখন আপনি এখানে বেশি পরিমাণে কবুতর পালন করবেন এবং প্রথমে যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, তখন কিন্তু আপনি এখানে বেশি পরিমাণে ইনভেস্ট করবেন এবং বেশি পরিমাণে আয় করতে পারবেন। আপনি প্রথমে ইনভেস্ট করে ফেলবেন, পরবর্তীতে আপনাকে আর ইনভেস্ট করতে হবে না। সেই কবুতরের বাচ্চা থেকে আরো বাচ্চা হবে এবং সেই বাচ্চা দিয়ে আপনি পরবর্তীতে খামারটাকে টিকিয়ে রাখতে পারবেন। কম দিয়ে শুরু করে অভিজ্ঞতা নেওয়ার পরে যখন আপনি বড় পরিসরে কবুতরের খামার করবেন, তখন প্রতি মাসে আপনি সেখান থেকে বেশি পরিমাণে আয় করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।